আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শাকিব খানের 'দরদ' রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে। খুব মহাসমরে চলতেছে। বাংলাদেশে ৮৩টা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দরদ'। কি বলছেন জনগণ? জনগণ, আমি কয়েকটা রিভিউ দেখলাম জনগণের। সেখানে বলছে শাকিব খান সে একঘেয়েমি অভিনয় থেকে বেরোতে পারেন নাই। তিনি তার লুক চেঞ্জ করেছেন, তার ড্রেস আপ চেঞ্জ করেছেন, সবই হয়েছে। কিন্তু অভিনয়টা সেই একঘেয়েমি, সেখান থেকে তিনি বেরোতে পারেন নাই। আবার অনেকে বলতেছেন তার সবকিছু চেঞ্জ, সবকিছুই ভালো। একেক মানুষ একেকজন সেই অভিমত দিচ্ছেন। তবে 'দরদ' কেমন চলতেছে এটা হচ্ছে মূল ব্যাপার। এই পর্যন্ত 'দরদ' এখন পর্যন্ত ভালো চলছে এবং ডাইরেক্টর অনন্য মামুন বলতেছেন তার কাছে নাকি ঈদ লাগতেছে। যেহেতু তার সিনেমা, তার ঈদও লাগতে পারে, তার পূজাও লাগতে পারে, তো সবকিছুই তার লাগতে পারে। যাই হোক, তার এখন খুব আনন্দ লাগতেছে যে তার ঈদ লাগতেছে। কিন্তু ভারতে মুক্তি পায়নি এই ছবিটা। ছবিটা ভারতে নাকি আরো ২-৪ দিন পরে মুক্তি পাবে। বিশ্বের আরো কিছু দেশে নাকি মুক্তি পেয়েছে। আমরা এখনো সঠিকভাবে জানি না। বলতেছে মুক্তি পেয়েছে, আবার বলতেছে মুক্তি পায়নি, এই বিভিন্ন কথা। মূল 'দরদ' প্রসঙ্গে যাই। সাকিব খানের কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল 'প্রিয়তমা'। বাংলাদেশে ব্যাপকভাবে সুপার ডুপার হিট সিনেমা। কিন্তু সিনেমার কারণটা কি? সিনেমা হিট হওয়ার কারণটা হচ্ছে তার গান। একটা সিনেমার গানই হচ্ছে ছবির প্রাণ। গান যদি ভালো না হয় সিনেমা হিট হবে না। এই কথা বলেছেন মালেক আফসারী, বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন ডাইরেক্টর। সিনেমার গান, সিনেমার প্রাণ, এই কথা তিনি বলতেছেন। তা আমিও মনে করি সেটাই। গান যদি হিট নয়, এই যে ভারতের সিনেমা, যত সিনেমা আমি দেখছি যে সুপার ডুপার ব্যবসা করছে, সবগুলাই গানের কারণে। গান হিট হয়েছে, তারপরে মানুষ যে দেখতে গেছে যে সেই ছবিটা ভিতরে কি আছে। তারপরে সেই ছবিটা ভালো লাগলে তারা গ্রহণ করেছে, ভালো না লাগলে গ্রহণ করেনি। কিন্তু গান কিন্তু সবসময় তারা গ্রহণ করেছে। এরপরে আরেকটা সিনেমা আসলো সাকিব খানের 'তুফান'। সেটাও গান সুপার ডুপার হিট, সিনেমাও হিট। এখন এই যে 'দরদের' যে সিনেমা, 'দরদ' সিনেমা, আমি মনে করি গান একটাও চলার মতো না। একটাও চলার মতো না। কারণ কি? মানুষের মুখে মুখেই আসে নাই, সোশ্যাল মিডিয়ায় আসে নাই। সেই টিকটকাররা যারা ভাইরাল করে তাদের মুখে মুখেও একটা গানও নাই। 'দরদের' গান একটাও নাই। তাইলে গান যদি ভালো না হয় ছবি কিভাবে ভালো হবে? গান ভালো হইলে ছবি ভালো হবে। এর ভিতরে আবার হিন্দি গানও আছে। তো সব মিলায় কি চলতেছে জানি না। আচ্ছা, যা হোক, কালবেলা একটা নিউজ করছে, একটু শুনি। অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি আজ ১৫ই নভেম্বর বাংলাদেশ, ভারতসহ ২২টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, প্রথম সপ্তাহে দেশের ৮৩ হলে মুক্তি দেওয়া হচ্ছে 'দরদ', যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে। এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা হবে বলে তার আশা। রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি 'দরদ'। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এদিকে 'দরদ' মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দর্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না, দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভ স্টোরি দেখার। আর হ্যাঁ, বাংলাদেশে আমি তোমাদের ভালোবাসি।" ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার 'দরদ' হিন্দি নাম 'দার্দ'। সাকিব, সোনাল ছাড়াও এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, ছাপা মারোয়া, ইমতুর আতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরা ফিল্মসের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ। আমরা এই ছবির সাফল্য কামনা করি, ভালো চলুক। কিন্তু ভাই, যেই ছবি বানান, যেই ডাইরেক্টর, প্রডিউসার, তাদের বলি ভাই, গানের দিকে নজর দেন। গান যদি সুপারহিট না হয়, গান যদি মানুষের মনে নাড়া না দেয়, আপনার ছবি যত হাজার হাজার কোটি টাকা দিয়ে বানান না কেন রে ভাই, কোনো লাভ নেই। সেই আপনি যদি শাহরুখ, সালমান, তারপরে টম ক্রুজ, তারপরে অর্নাল্ড শোয়ার্জনেগার, সবাইরে বাইটে গোলাই ওষুধ বানায় যদি আপনার সিনেমায় রাখেন, কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। আপনার গান ভালো হইতে হবে, কাহিনী নির্ভর হতে হবে, তাহলে সেই ছবি সুপার ডুপার হিট হবে।
ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।